নমস্কার বন্ধুরা, সকলকে ভালোবাসা জানিয়ে অনেক দিনের একটা ছেদের পরে আজকে আবার এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলী নিয়ে। আজকে পড়ব দুটি চিঠি, 10 নম্বর ও 13 নম্বর চিঠি। 10 নম্বর চিঠিটি লেখা হয়েছিল পতিশর কাছারি থেকে এবং অদ্ভুতভাবে দেখছি যে চিঠি দুটি লেখা হয়েছিল জানুয়ারি মাসে, সাল 1891, যখন কবির বয়স 30। আমার বোট কাছারির কাছ থেকে অনেক দূরে এনে একটি নিরিবিলি জায়গায় বেঁধেছি। এ দেশে গোলমাল কোথাও নেই, ইচ্ছে করলে পাওয়া যায় না, কেবল হয়তো অন্যান্য বিবিধ জিনিসের সঙ্গে হাটে পাওয়া যেতে পারে। আমি এখন যেখানে এসেছি এ জায়গায় অধিকন্তু মানুষের মুখ দেখা যায় না। চারিদিকে কেবল মাঠ ধুধু করছে। মাঠের শস্য কেটে নিয়ে গেছে, কেবল কাটা ধানের অবশিষ্ট হলদে বিছিলিতে সমস্ত মাঠ আচ্ছন্ন। সমস্ত দিনের পর সূর্যাস্তের সময় এই মাঠে কাল একবার বেড়াতে বেরিয়েছিলাম। সূর্য ক্রমেই রক্তবর্ণ হয়ে একেবারে পৃথিবীর শেষ রেখার অন্তরালে অন্তর্হিত হয়ে গেল। চারিদিক কি যে সুন্দর হয়ে উঠল, সে আর কি বলবো। বহু দূরে একেবারে দিগন্তের শেষ প্রান্তে একটু গাছপালার ঘের দেওয়া ছিল। সেখানটা এমন মায়াময় হয়ে উঠল, নীলেতে লালেতে মিশে এমন আবছায়া হয়ে এলো, মনে হলো ওইখানে যেন সন্ধ্যার বাড়ি। ওইখানে গিয়ে সে আপনার রাঙা আঁচলটি শিথিলভাবে এলিয়ে দেয়, আপনার সন্ধ্যা তারাটি যত্ন করে জ্বালিয়ে তোলে, আপন নিভৃত নির্জনতার মধ্যে সিঁদুর পরে বধূর মতো কার প্রতীক্ষায় বসে থাকে এবং বসে বসে পা দুটি মেলে তারার মালা গাঁথে এবং গুনগুন স্বরে স্বপ্ন রচনা করে। সমস্ত অপার মাঠের উপর একটি ছায়া পড়েছে, একটি কোমল বিষাদ, ঠিক অশ্রুজল নয়, একটি নির্নিমেষ চোখের বড় বড় পল্লবের নিচে গভীর ছলছল ভাবের মতো। এমন মনে করা যেতে পারে মা আমার পৃথিবী লোকালয়ের মধ্যে আপন ছেলেপিলে এবং কোলাহল এবং ঘরকন্নার কাজ নিয়ে থাকে। যেখানে একটু ফাঁকা, একটু নিস্তব্ধতা, একটু খোলা আকাশ, সেইখানেই তার বিশাল হৃদয়ের অন্তর্নিহিত ঔদাস্য এবং বিষাদ ফুটে ওঠে। সেইখানেই তার গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়। ভারতবর্ষের যেমন বাধাহীন পরিষ্কার আকাশ, বহুদূর বিস্তৃত সমতল ভূমি আছে, এমন ইউরোপের কোথাও আছে কিনা সন্দেহ। এই জন্যে আমাদের জাতি যেন বৃহৎ পৃথিবীর সেই অসীম ঔদাস্য আবিষ্কার করতে পেরেছে। এই জন্যে আমাদের পূরবীতে কিংবা টড়িতে সমস্ত বিশাল জগতের অন্তরের হাহার ধ্বনি যেন ব্যক্ত করছে, কারো ঘরের কথা নয়। পৃথিবীর একটি অংশ আছে যেটা কর্মপটু, স্নেহশীল, সীমাবদ্ধ। তার ভাবটা আমাদের মনে তেমন প্রভাব বিস্তার করবার অবসর পায়নি। পৃথিবীর যে ভাবটা নির্জন, বিরল, অসীম, সেই আমাদের উদাসীন করে দিয়েছে। তাই সেতারে যখন ভৈরবীর মিল টানে, আমাদের ভারতবর্ষীয় হৃদয়ে একটা টান পড়ে। কাল সন্ধ্যের সময় নির্জন মাঠের মধ্যে পূরবী বাজছিল। 5-6 ক্রোশের মধ্যে কেবল আমি একটি প্রাণী বেড়াচ্ছিলুম এবং আরেকটি প্রাণী বোটের কাছে পাগড়ি বেঁধে লাঠি হাতে অত্যন্ত সংযতভাবে দাঁড়িয়েছিল। আমার বাঁ পাশে ছোট্ট নদীটি 2 ধারের উঁচু পাড়ের মধ্যে এঁকে বেঁকে খুব অল্প দূরেই দৃষ্টিপথের বার হয়ে গেছে। জলে ঢেউয়ের রেখামাত্র ছিল না, কেবল সন্ধ্যার আভা অত্যন্ত মুমূর্ষু হাসির মতো খানিকক্ষণের জন্যে লেগেছিল। যেমন প্রকাণ্ড মাঠ, তেমনি প্রকাণ্ড নিস্তব্ধতা। কেবল এক রকমের পাখি আছে, তারা মাটিতে বাসা করে থাকে।
সেই পাখি যত অন্ধকার হয়ে আসতে লাগলো, তত আমাকে তার নিরালা বাসার কাছে ক্রমিক আনাগোনা করতে দেখে সন্দেহের স্বরে টি টি করে ডাকতে লাগলো। ক্রমে এখনকার কৃষ্ণপক্ষের চাঁদের আলো ঈষৎ ফুটে উঠল। বরাবর নদীর ধারে ধারে মাঠের প্রান্ত দিয়ে একটা সংকীর্ণ পথচিহ্ন চলে গেছে। সেইখানে নত শিরে চলতে চলতে ভাবছিলাম, এরপর ১৩ নম্বর চিঠি। খুব ছোট চিঠি, কালীগ্রাম থেকে লেখা, জানুয়ারি ১৮৯১। আগের চিঠিটির তারিখ ছিল বাংলায় ৬ই মাঘ ১৮৯৭। পড়ছি ১৩ নম্বর চিঠি। এই চিঠিটির মধ্যে পৃথিবী যে মা, আমাদের সকলের মা, সেই মায়ের অসহায়তা কবি তুলে ধরেছেন। ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি। ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা, সমস্তটা শুদ্ধ দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনকি কোনো স্বর্গ থেকে পেতুম। স্বর্গ আর কি দিত জানি নে, কিন্তু এমন কোমলতা, দুর্বলতাময়, এমন সকরুণ আশঙ্কা ভরা, অপরিণত এই মানুষগুলির মতো এমন আদরের ধন কোথা থেকে দিত? আমাদের এই মাটির মা, আমাদের এই আপনাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্র, এর স্নেহশালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনে, বাঁচাতে পারিনে। নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিষাদ লেগে আছে। যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। আরম্ভ করি, সম্পূর্ণ করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এই জন্যে স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও বেশি ভালোবাসি। এত অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তাকাতর বলেই। রবীন্দ্রনাথ যে অদ্ভুতভাবে ভালোবাসতেন পৃথিবীকে, সেই ভালোবাসাই ধরা পড়েছে, সেই গভীর ভালোবাসা।